নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী সপ্তম অধ্যায়ে একটা নতুন বিষয়বস্তু দিয়ে আলোচনা শুরু করব, নতুন অধ্যায় আলোচনা শুরু করব। তার আগে তোমাদের সবাইকে বলি, তোমাদের পুজো খুব ভালোভাবে কাটলো তো? নিশ্চয়ই বিশ্বাস তোমাদের সবাই পুজো ভালোভাবে কাটিয়েছো, তার মাঝে মাঝে একটু পড়াশোনাও করেছো, এটা আমার বিশ্বাস। তো আজকে আমি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের প্রথম বিষয়বস্তু দিয়ে আলোচনা শুরু করছি। আজকে আমি তোমাদের বলবো ভক্তিবাদী আন্দোলন, ভক্তিবাদী আন্দোলন বা ভক্তি মুভমেন্ট যেটাকে বলে, সেটা আজকে আলোচনা করব। আচ্ছা, তোমাদের আমি বলি, এই যে ভক্তিবাদ বা এর সঙ্গে সুফিবাদ একই সময় মানে সমাজে এদের উত্থান হয়েছিল বা এরা ডেভেলপ করেছিল সোসাইটিতে। তো সেই ভক্তিজিম বা সুফিজিম এটা মূলত এদের উত্থান হয়েছিল মধ্যযুগে, মিডিল এজেই কিন্তু এদের রাইজ হয়েছিল। আসলে খ্রিস্টীয় অষ্টম শতক মানে 8th সেঞ্চুরি এরকম সময় উত্তর ভারতে পুষ্যবতী রাজবংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের যখন সাম্রাজ্যের পতন হয়, সেই সময় সমাজে কিছু মানে আঞ্চলিক শক্তি, মূলত কিছু রাজপুত রাজারা তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল। মানে যখন নর্থ ইন্ডিয়াতে 8th সেঞ্চুরিতে পুষ্যবতী ডাইনেস্টির গ্রেটেস্ট কিং হর্ষবর্ধনা তার যে এম্পায়ার যখন ডাউনফল হয়েছিল, সেই সময় কিছু আর কি মানে রিজিওনাল পাওয়ার, মেনলি আর কি কিছু মানে রাজপুত কিং তারা পাওয়ারফুল হয়ে উঠেছিল। আর এদেরকে সমর্থন করেছিল কারা? কিছু ব্রাহ্মণ পুরোহিতরা। এই ব্রাহ্মণ পুরোহিতরা স্বভাবতই তাই রাজপুতদের হাত ধরে ক্ষমতা, তাদের প্রতিপত্তি অনেক বেড়েছিল সমাজে সেই সময়। মানে রাজপুত কিংদের সাপোর্ট করেছিল এই সময় কিছু ব্রাহ্মণ প্রিস্টরা, তাই ন্যাচারালি তাদের পাওয়ার খুব ইনক্রিজ করেছিল এই সময়। আর সমাজে তখন তাই বিভিন্ন বৈষম্য, বিভিন্ন উঁচু নিচু ভেদাভেদ, বর্ণপ্রথা, তারপরে আচার অনুষ্ঠান, কঠোর আচার অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, মানে সোসাইটিতে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তার সঙ্গে সঙ্গে কাস্ট সিস্টেম, তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট যে ডিভাইডেশন, তারপর হচ্ছে বিভিন্ন স্ট্রিক্ট রিচুয়াল যেটা ব্রাহ্মণ রিলিজিয়নে থাকে, সেই সব নিয়ে একদম সমাজে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা খুবই ইনস্টেবিলিটি তৈরি হয়েছিল সোসাইটিতে। তো এইসব থেকে সাধারণ মানুষ মুক্তি চাইছিল, মুক্তির পথ খুঁজে পেতে চাইছিল, রিলিজ হতে চেয়েছিল। আর ঠিক সেই সময় কিন্তু সমাজে ভক্তিবাদ আর সুফিবাদের উত্থান হয়। এই ভক্তিজিম এবং সুফিজিম এই সময় কিন্তু সোসাইটিতে ডেভেলপ করে, এবং সাধারণ তখন ভক্তিবাদী সুফিবাদীরা এই সব সমাজে যে এইসব যে খারাপ ব্যাপারটা, সেই সবের বিরুদ্ধে তারা মানুষের মধ্যে ঐক্য সাম্যের কথা প্রচার করেছিল। মানে এই যারা ভক্তি সেন্ট যারা ছিল তারা কিন্তু কি করেছিল সোসাইটিতে, বা সুফি সেন্ট যারা ছিল তারা সোসাইটিতে ইউনিটি এবং ইকুয়ালিটির কথা মানুষের মধ্যে সেটা কিন্তু প্রমোট করেছিল, প্রচার করেছিল। আর সাধারণ মানুষেরাও তারা ব্রাহ্মণ ধর্মের এই কুপথ, এভিল যে মানে ওয়ে যাকে বলে কুপথ, তারপর স্ট্রিক্ট রিচুয়াল, কঠোর নিয়ম কানুন, এগুলো থেকে মুক্ত হতে চেয়েছিল। তারা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসার মাধ্যমে মুক্তি পেতে চেয়েছিল, গডের প্রতি নিজস্ব ট্রু লাভের মাধ্যমে। এটাই ভক্তিবাদীদের কিন্তু বা সুফিবাদীদের কিন্তু এইভাবেই জন্ম হয়েছিল, এইভাবেই কিন্তু সোসাইটিতে তাদের উত্থান হয়েছিল। এইরকম রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে, সোশ্যাল এবং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই সিচুয়েশনে এরা ডেভেলপ হয়েছিল এদের। এবং দক্ষিণ ভারতে কিন্তু সবার প্রথম ভক্তিবাদী সাধকদের মানে ভক্তিবাদের প্রচার ঘটে অলভার এবং নায়নার ভক্তিবাদী সাধকদের মাধ্যমে। অলভার এবং নায়নার এই ভক্তিবাদী সাধকদের মাধ্যমে কিন্তু দক্ষিণ ভারতে প্রথম আর কি ভক্তিবাদের প্রচার ঘটে। তারপর যখন খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ মানে 13 to 15 সেঞ্চুরি এরকম সময় কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিভিন্ন ভক্তিবাদী সাধকদের মাধ্যমে ভক্তিবাদের প্রচার ঘটে। মানে বিভিন্ন ভক্তি সেন্টদের মাধ্যমে 13 to 15 সেঞ্চুরি সেরকম সময় ইন্ডিয়ার সব জায়গাতেই ভক্তি সেন্টদের মাধ্যমে এই কিন্তু ভক্তিজিম এটা কিন্তু প্রমোট হয়। এই ভক্তি সেন্ট বা ভক্তিবাদী সাধক কারা ছিলেন? তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হচ্ছে নামদেব, তারপর হচ্ছে তুকারাম। দক্ষিণ ভারতের কথা তো বললাম যে অলভার এবং নায়নার সাধকরা। আর সমগ্র ভারতবর্ষ জুড়ে যে ভক্তিবাদী সাধকদের উত্থান হয়েছিল তারা হলেন নামদেব, তুকারাম, জ্ঞানেশ্বর, শ্রীচৈতন্য মহাপ্রভু যাকে বলা হয়, রামানন্দ, তার সঙ্গে শঙ্করদেব, গুরু নানক, শিখদের গুরু নানক, কবির,
মীরাবাই প্রমুখরা সবাই কিন্তু ভক্তি সাধক, ভক্তিবাদী সাধক বা ভক্তিবাদী সাধিকা, এদের মাধ্যমে কিন্তু সমাজে কিন্তু এই ভক্তিবাদের প্রচার ঘটেছিল। আজকে আমি ভক্তিবাদটা নিয়েই বলবো, সুফিবাদটা পরের দিন আলোচনা করব। তো এই ভক্তিবাদী সাধকদের মাধ্যমে কিন্তু সমাজে ভক্তিবাদের প্রচার হয়েছিল, প্রমোট করেছিল এই ভক্তিজিমটা। এই ভক্তিবাদীদের কি মূল বক্তব্য ছিল, তাদের মেন কথাটা কি ছিল? তারা বলতো যে ঈশ্বরের প্রতি তোমাদের ভক্তি এবং অকৃত্রিম ভালোবাসা, মানে ঈশ্বরের প্রতি বা ঈশ্বর বা দেবতার প্রতি নিজস্ব অকৃত্রিম আনকন্ডিশনাল ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভ, এবং তার সঙ্গে সঙ্গে ভক্তি বা ডিভোশন, তার সঙ্গে আর কি প্রয়োজন? সম্পূর্ণ আত্মসমর্পণ, মানে কমপ্লিট স্যারেন্ডার যদি ঈশ্বরের কাছে বা গডের কাছে করা যায় তাহলে ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব, গড গ্রেস পাওয়া পসিবল। এটা কিন্তু ভক্তিবাদীদের মেন কথা, মূল বক্তব্য। আর এই ভক্তিবাদীদের বৈশিষ্ট্যগুলি কি ছিল, ভক্তিবাদী সাধকরা কি চিন্তাধারার সঙ্গে তারা থাকতো, মেন্টাল তাদের যে ক্যারেক্টারিস্টিক্স কি ছিল ভক্তিবাদী সাধক বা ভক্তি সেন্টদের, এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো বা বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম হচ্ছে এরা একেশ্বরবাদী ধারণায় বিশ্বাস করত, মনোথেইজম। একেশ্বরবাদ, এক ঈশ্বর একজন আছেন, তিনি নানা রূপে নানা নামে থাকতে পারেন, কিন্তু তিনি একজনই আছেন, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ওয়ার্ল্ডের ক্রিয়েটার, তিনি ওয়ান এন্ড অনলি গড, একজন কি তারা মানতেন। এটা প্রথম বৈশিষ্ট্য, যে একেশ্বরবাদ বা মনোথেইজম। তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বর্ণ প্রথার বিরোধিতা করেছিলেন, কাস্ট সিস্টেম, যে সোসাইটিতে যে কাস্ট সিস্টেম ছিল, বর্ণ প্রথা ছিল, এটার এগেনস্টে তারা কথা বলেছিলেন। তাদের বক্তব্য ছিল যে ঈশ্বরের চোখে তো সবাই সমান, ঈশ্বরের চোখে সবাই সমান, সবাই ইকুয়াল, তার জন্য কেউ জন্মসূত্রে উঁচু বা নিচু এটা হতে পারে না, মানে বাই বার্থ কেউ আর কি আপার কাস্ট, কেউ লোয়ার কাস্ট, এটা জন্ম থেকে তো আমরা আমাদের মধ্যে নেই, এটা ঈশ্বরের কাছে আমরা যখন জন্ম হই তখন সবাই সমান। এটা কিন্তু ভক্তিবাদী সাধকরা প্রচার করতেন বা বলতেন। তার সঙ্গে আর কি বৈশিষ্ট্য ছিল, এরা কিন্তু আচার অনুষ্ঠানের সীমাবদ্ধতা, এই ভক্তিবাদী সাধকরা কৃত্রিম আচার অনুষ্ঠান, মানে হচ্ছে আর্টিফিশিয়াল যে সমস্ত রিচুয়াল, যেগুলো আর কি ব্রাহ্মণ রিলিজিয়ানে বা অন্যান্য রিলিজিয়ান ছিল, মুসলিম সম্প্রদায়তেও তাই ছিল, সেই আর্টিফিশিয়াল রিলিজিয়ান বা আর্টিফিশিয়াল যে রিচুয়াল গুলো বা কৃত্রিম আচার অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে বলিদান, যেটাকে বলা হচ্ছে অ্যানিম্যাল কিলিং বলা হয়, আর তার সঙ্গে সঙ্গে আরো কুসংস্কার, সুপারস্টিশন, এগুলোর বিরুদ্ধে তারা কিন্তু সরল ভক্তি এবং শুষ্ক হৃদয়, সরল ভক্তি মানে সিম্পল ডিভোশন, সিম্পল ওয়েতে ভগবানকে ডাকো, সহজ ভাবে সরল ভাবে ভগবানকে ডাকো, সিম্পল ডিভোশন বা সরল ভক্তি, তার সঙ্গে সঙ্গে হার্ট বা হৃদয়টা কিন্তু পবিত্র হতে হবে, শুদ্ধ হতে হবে, পিওর হার্ট। এইভাবে এই জিনিসগুলোর ওপর কিন্তু জোর দিতেন, এই আচার অনুষ্ঠান এসবের ওপরে ভক্তিবাদী সাধকরা কিন্তু জোর দিতেন না, মানে বাইরে থেকে আড়ম্বর করে কি হবে, ভেতরের আত্মাকে শুদ্ধ করতে হবে, পিওর হার্টের প্রয়োজন, এটা ভক্তিবাদী সাধকরা প্রচার করতেন বা ওটা ওদের বৈশিষ্ট্য ছিল। আর কি বৈশিষ্ট্য ছিল, এরা গুরুর গুরুত্ব, অনেক ভক্তিবাদী সাধকেরা তারা কিন্তু গুরুর প্রয়োজনীয়তার কথা বলেছেন। তারা বলতেন যে তোমাদের যদি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে তোমরা চাও, মানে স্পিরিচুয়াল নলেজ গেইন করতে গেলে গুরুর প্রয়োজনীয়তা আছে, কোনো গুরুকে ধরে সঠিক পথ চলা যায়, গুরু ছাড়া কিন্তু সঠিক পথ আমরা চলতে পারবো না। এটা ভক্তিবাদী সাধকেরা বলেছিলেন যে কারোর মাধ্যমে কেউ তোমাদের পথ দেখাবে, সেই পথে তোমরা চলবে, এটা খুব দরকার। ঈশ্বরের বাণীগুলোকে বিভিন্ন একজন গুরুর মাধ্যমেই তো সবার মধ্যে প্রচার হয়, তাই গুরুর প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, গুরু বা প্রভু গড, মানে যিনি, যেমন ভাবে গুরু নানকের উদাহরণ দিতে পারি, হ্যাঁ, গুরুর কথা বলেছিলেন। এটা ভক্তিবাদী সাধকদের এইগুলো কিন্তু বৈশিষ্ট্য ছিল, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু ছিল, এগুলোই কিন্তু ওরা সমাজের মধ্যে প্রচার করেছিলেন, সোসাইটিতে প্রমোট করেছিলেন। আচ্ছা, এই যে ভক্তিবাদী সাধকদের কথা আমি বললাম, বিভিন্ন ভক্তিবাদী সাধক, তার মধ্যে তিনজনের কথা আমি মূলত এখন আলোচনা করব। প্রথম আমি আলোচনা করব গুরু নানকের বিষয়। গুরু নানক নাম শুনেই তোমরা বুঝতে পারছো, পাঞ্জাব ধর্ম, শিখ ধর্মের গুরু, তাই তো? তো সেই গুরু নানক ইনি কিন্তু মধ্যযুগের একজন ভক্তিবাদী সাধক ছিলেন, মিডল এজে একজন ওয়ান অফ দ্য বেস্ট ভক্তি সেন্ট ছিলেন এই গুরু নানক। তার যে চিন্তা ভাবনা সেটা কি ছিল, তিনি কিন্তু একই রকম ভাবে একেশ্বরবাদে বিশ্বাস করতেন, তিনিও মনে করতেন ঈশ্বর এক,
ওয়ান অ্যান্ড অনলি গড একজনই আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকর্তা, ওয়ার্ল্ডের ক্রিয়েটার, এটা কিন্তু গুরু নানকও তিনি কিন্তু বিশ্বাস করতেন বা প্রচার করতেন সবার মধ্যে। আর কি করতেন, তিনি তার বলতেন যে সকলের মধ্যে সমতা, মানে সবাই ইকুয়াল, মানে জাতি ধর্ম বর্ণ যে লিঙ্গ সবকিছু নির্বিশেষে সবাই আমার কাছে সমান, সবাইকে তিনি আপন করে নিয়েছিলেন। ভগবানের চোখে যদি সমান হয় তাহলে আমাদের কাছে সমান কেন হবে না, মানে কাস্ট রিলিজিয়ান জেন্ডার কোনো কিছুর ঊর্ধ্বে যেতে পারে না, মানুষই বড়, সত্য মানুষই সমান। এটা গুরু নানক কিন্তু এই চিন্তা ভাবনাতে বিশ্বাস করতেন সবার মধ্যে, সেটাই কিন্তু প্রচার করেছিলেন। সবাইকে তিনি আপন করে নিয়েছিলেন, উঁচু জাত নিচু জাত এভাবে তিনি কারোর মধ্যে ভেদাভেদ করেননি। এটা গুরু নানকের চিন্তা ভাবনা ছিল। আর কি চিন্তা ভাবনা ছিল, তার সঙ্গে সঙ্গে তিনি সত্য ও ন্যায়ের পথে জীবনকে চালনা করার কথা বলতেন। পাথ অফ দ্য ট্রুথ অ্যান্ড জাস্টিস, মানে সত্য পথে চলো, সদা সত্য কথা বলো, সৎ পথে চলো, আর ন্যায়ের পথে চলো, অন্যায় করো না। এটা কিন্তু গুরু নানক সবার মধ্যে বলে বেড়াতেন, প্রচার করতেন। আর কি বলতেন, তিনি বলতেন নাম জপ করার কথা বলতেন, নাম জপ করা, চ্যান্টিং করা যাকে বলে, অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করো, গডকে স্মরণ করো, আর গুরুর নামকে জপ করো। যেমন তার নামকে জপ করতে বলতেন সবসময়, তাহলে সঠিক আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবে, স্পিরিচুয়াল নলেজ গেইন করতে পারবে। নাম জপ করার উপর গুরুত্ব দিতেন গুরু নানক, তিনি চ্যান্টিং করার কথা বলতেন। আর কি বলতেন, তিনি বলতেন যে সেবা ও দানের গুরুত্ব, সেবা করতে, মানুষের মধ্যে সেবা করো, এটা ওনার ভাষায় উনি বলতেন যে ভন্ড চাকনা, মানে তোমার সম্পদকে তুমি অন্য সবার সঙ্গে ভাগ করে নাও, তোমার অ্যাসেটকে তুমি সবার সঙ্গে শেয়ার করে নাও, আর সেবা করো, সবার মধ্যে সেবা দান করো, সেবা করো, ডোনেশন সার্ভিস এগুলোর উপর গুরুত্ব দিয়েছিলেন। আর গুরু নানকের সময় কিন্তু লঙ্গরখানা চালু হয়েছিল। লঙ্গরখানা, তোমরা যদি পাঞ্জাবে গিয়ে থাকো ওখানে গুরুদুয়ারাতে যেতে পারো, বা গুরুদুয়ারা তো সব জায়গাতেই আছে, তো গুরুদুয়ারাতে গেলে মানে যেটা শিখদের আর কি পবিত্র স্থান, সেই গুরুদুয়ারা গুরু নানকের যেখানে স্মরণ করা হয় সেই জায়গায় দেখবে অনেক লঙ্গরখানা আছে। লঙ্গরখানাতে সব রকম মানুষ কিন্তু একসঙ্গে বসে হাজার হাজার মানুষ প্রতিদিন খাওয়া দাওয়া করে। এ মানে এক অদ্ভুত দৃশ্য, দেখলে তোমাদের একদম মনে হবে যেন কোন পবিত্র স্থানে চলে এসেছি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেই লঙ্গরখানায় খাওয়া দাওয়া হয়। এটা কিন্তু গুরু নানক চালু করে দিয়ে গেছিলেন, এই লঙ্গরখানা বা লঙ্গার হলের কথা। এটা কিন্তু সেবা এটার মাধ্যমে সেবা করা, মানে শিখ ধর্মের চিন্তা ভাবনা যথেষ্ট উন্নত। গুরু নানকের এই লঙ্গরখানা তিনি চালু করেছিলেন বা এটার কথা তিনি বলে গেছিলেন। আর কি ছিল, আর গুরু নানকের তিনি নিজস্ব কিন্তু তিনি কোনো ধর্ম কিন্তু তিনি প্রতিষ্ঠা করে যাননি। শিখ ধর্ম যেটা হয়েছে সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করে যাননি, তিনি কিন্তু শিখ রিলিজিয়ানকে এস্টাবলিশ করে যাননি। তার যে বাণী মানে ডিভাইন মেসেজ যাকে বলে, তার যে বাণী বা যে সমস্ত কথা তিনি বলে গেছেন এবং তার উপদেশ, তার যে অ্যাডভাইস গুলো, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই শিখ ধর্মের কিন্তু উত্থান হয়। সে মানে গুরু নানকের সমস্ত চিন্তা ভাবনা, তার আদর্শ, তার বাণী, এগুলো যারা মেনে চলতো তারাই কিন্তু শিখ ধর্মের উত্থান করে। এইভাবে একটা জাতি গড়ে ওঠে, শিখ জাতি, শিখ ধর্ম গড়ে ওঠে, এবং তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ মানে গুরু নানকের এই বাণী আর উপদেশগুলোকে তারা গুরুমুখী লিপিতে মধ্যযুগে তো গুরুমুখী লিপিতে লিপিবদ্ধ করে রেখেছিল। সেই পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, গুরু গ্রন্থ সাহিব। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের যেমন রামায়ণ মহাভারত মহাকাব্য, খ্রিস্টানদের যেমন বাইবেল, তেমনি শিখদের পবিত্র ধর্ম, মুসলমানদের যেমন কোরআন, তেমন শিখদের হচ্ছে গুরু গ্রন্থ সাহিব, এটা হচ্ছে ওদের পবিত্র ধর্মগ্রন্থ বা হোলি বুক। এই হচ্ছে গুরু নানক, এবং ইনি কিন্তু শিখদের দশম গুরু ছিলেন। এই দশম গুরুদের মধ্যে প্রথম গুরু ছিলেন। শিখরা 10 জন গুরুকে মেনে চলে, আজও তাদের বাণী উপদেশ মেনে চলে, তবে প্রথম হচ্ছেন গুরু নানক। তার শিষ্য যারা ছিল, তার বাণী যারা আরো প্রচার করে গেছে, তারা আরো 10 জন গুরু। এই 10 জন গুরুকে কিন্তু শিখ ধর্মের মূল মানে দেবতা বা গড বলতে তারা কিন্তু 10 জন গুরুকেই মানে। এটাই হচ্ছে শিখদের এই মানে গুরু নানকের ভক্তিবাদী সাধক হিসাবে গুরু নানকের বিষয় আলোচনা করলাম। এরপর বলবো কবিরের কথা। কবিরও ছিলেন কিন্তু মধ্যযুগের একজন বিখ্যাত ভক্তিবাদী সাধক। তিনি কিন্তু মিডিল এজেই জন্মেছিলেন এবং একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একজন ভক্তি সেন্ট ছিলেন। তিনি একটি মুসলিম তাঁতি পরিবারে জন্মেছিলেন, একটা ওয়েভার ফ্যামিলি, মুসলিম ওয়েভার ফ্যামিলিতে কিন্তু তিনি জন্মলাভ করেছিলেন, তার বর্ণ হয়েছিল। আচ্ছা, তিনি কিন্তু কবির কিন্তু অনেকে মনে করেন কবির ছিলেন রামানন্দের শিষ্য। এটা অনেকে মনে করেন যে ভক্তিবাদী সাধক
রামানন্দ তার না কবির শিষ্য ছিলেন। এটা সবাই মনে করে না, কেউ কেউ মনে করেন যে তিনি রামানন্দের শিষ্য ছিলেন। আর কবি তিনি কিন্তু হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মধ্যে যে ধর্মীয় গোড়ামি মানে হিন্দু মুসলিম কমিউনিটির যে ধর্মীয় গোড়ামি বা রিলিজিয়ান যে অর্থোডক্সি এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে কুসংস্কার সুপারস্টিশন, এগুলোর বিরুদ্ধে গিয়ে, এগুলোর এগেনস্টে গিয়ে তিনি সম্প্রীতি এবং ঐক্যের কথা প্রচার করেছিলেন, হারমোনি এবং ইউনিটির কথা প্রমোট করেছিলেন, যে সব ধর্মের ঊর্ধ্বে মানুষ বড়, মানুষই সত্য। এবং তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তিনিও মনে করতেন ঈশ্বর একজন, তিনি বিভিন্ন নামে বিভিন্ন রূপে থাকতে পারেন, তিনি কিন্তু একজন। তিনিও মনোথেইজমে বিলিভ করতেন, মানে তার কাছে রাম, রহিম, আল্লাহ, সাই, সাইদ সবাই এক, সবাই তার কাছে একই ভগবান, এটা তিনি মনে করতেন। আর কবির বলতেন যে তোমার অন্তরাত্মা শুদ্ধ করো, মানে সবার মধ্যে প্রচার করতেন যে তিনি বলতেন যে তুমি তোমাদের হৃদয়কে শুদ্ধ করো, মানে শুদ্ধভাবে ভক্তি ভালোবাসার সঙ্গে ভগবানকে ডাকো, তাহলেই ভগবানকে পাবে, গডকে পাবে, আল্লাহকে পাবে, সব যে যেভাবে ডাকবে আর কি। তার জন্য তোমাকে মন্দির বা মসজিদে যেতে হবে না, তোমাদেরকে মন্দির মসজিদে মানে কোনো টেম্পল বা মস্ক এসব জায়গায় যেতে হবে না। তার জন্য তিনি কিন্তু মূর্তি পূজার তার কাছে অর্থহীন ছিল। তিনি কিন্তু এই মূর্তি পুজো মানে আইডোলেটরি, যাকে মূর্তি রূপে হিন্দু ধর্মে যে পুজো করা, সেটা কিন্তু তার কাছে অর্থহীন ছিল। আবার নামাজ পড়াও তার কাছে কিন্তু অর্থহীন ছিল। গঙ্গা স্নান, যেটা আগেকার দিনের ধর্মীয় একটা রিচুয়াল, গঙ্গা স্নান এখনো এটা সবাই করে, গ্যাঞ্জেস বাদ, এগুলো কবিরের কাছে মনে হতো যে অর্থহীন। এইসব করলেই যে ঈশ্বরকে পাওয়া যাবে তার কোনো মানে নেই। ঈশ্বরকে পেতে গেলে পবিত্রভাবে, পবিত্র হৃদয় নিয়ে মন শুদ্ধ করে ভগবানকে একদম আনকন্ডিশনাল লাভ মানে অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে ডাকতে হবে, তাহলেই ঈশ্বরকে পাওয়া যাবে। এটা কিন্তু কবি বিশ্বাস করতেন এবং কবি সেটা কিন্তু সবার মধ্যে প্রচার করেছিলেন যে তোমাদের মধ্যে একটা ট্রু লাভ, পিওর হার্ট তৈরি করো, তাহলে গড গ্রেস পাবে, ঈশ্বরকে পাবে। তিনি যে তার যে বাণী বা উপদেশগুলো তিনি বিভিন্ন কবিতা এবং গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে লিখে গেছেন। সাধারণত ভক্তিবাদী সাধকরা খুব সহজ সরল ভাষায় গান বা কবিতার মাধ্যমে তাদের বাণী উপদেশগুলো বলে গেছেন। তার জন্য কিন্তু সবার সাধারণ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে, অ্যাকসেপ্টেবল হয়েছে, কারণ সহজ সরল ভাষা। তো কবিরও কিন্তু যে কবিতাগুলো লিখে গেছেন সেগুলিকে বলা হতো দোহা। কি বলা হতো? দোহা। দোহা হচ্ছে দু পংক্তির কবিতা, যেটা হিন্দি ভাষায় লেখা হতো দোহা, এটা হচ্ছে দু পংক্তির কবিতাকে বলা হয় দোহা, এটা কবিরের কবিতাকে বলা হয়। তার একটা বিখ্যাত কবিতা আমি একটু বলি, সেটা হচ্ছে तिल में जैसे तिल में तेल है, जैसे तिल में तेल है, ज्यों चकमक में है आँख, जैसे तिल में तेल है, ज्यों चकमक में है आँख, तेरा साई तुझ में है, तेरा साई तुझ में है, तू जग सके तो जग। এটার মানে হচ্ছে তিল থেকে যেমন তেল পাওয়া যায়, তিলকে ভালো করে শুদ্ধ করে পিষে তেল পাওয়া যায়, তো সেভাবে কিন্তু চকমকি পাথর, জিউ চকমক মে হ্যাঁ আঁখ, চকমকি পাথর তাকে ঘষলে কিন্তু আগুন পাওয়া যায়। ঠিক সেরকম ভাবে তেরা সাই তুঝ মে হ্যাঁ, তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, তু জাগ সকে তো যা, তুমি তোমার শুদ্ধ হৃদয় অকৃত্রিম ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকো, জাগো, তাহলে তুমি ঈশ্বরকে নিশ্চয়ই পাবে। এই রকম ভাবে কবিরের 500-র বেশি কবিতা বা দোহা রয়েছে, সেগুলো কিন্তু গুরু গ্রন্থ সাহিবের মধ্যে এগুলো অংশ হিসাবে রয়েছে। কবিরকে কিন্তু পাঞ্জাবিরা বা শিখ ধর্মের যারা মানে তারা কিন্তু কবিরকে গুরু না মানে 10 জন গুরুর পাশেই বসিয়েছিলেন, এতটাই তারা কিন্তু কবিরকে মানেন। কবিরের দোহাগুলো কিন্তু গুরু গ্রন্থ সাহিবে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। তো এই হলেন কবি। এবার কবিরের পরে আরেকজন ভক্তিবাদী সাধিকার কথা বলবো। আসলে এই যে ভক্তিবাদী চিন্তাধারা, এটা দু রকম ছিল। কিছু ভক্তিবাদী সাধক তারা বলতেন যে ঈশ্বরের বাণী সবার মধ্যে প্রচার করতেন এবং সেটা ভেদাভেদ না করে সকল মানুষের মধ্যে প্রচার করতেন, প্রমোট করতেন ঈশ্বরের যে ডিভাইন, গডের যে ডিভাইন মেসেজ গুলো। আরেকটা ভক্তিবাদী চিন্তাধারা ছিল যারা মনে করতেন যে আচার অনুষ্ঠান থেকে সরে গিয়ে ঈশ্বরকে নিজের মতো করে পেতে চাইতেন, ভগবানকে নিজের করে নেওয়া, নিজের আপন করে নেওয়া। সেই দ্বিতীয় উদাহরণটা কে? এই ভক্তিবাদী সাধিকা মীরাবাই। কে? মীরাবাই। মীরাবাই কে ছিলেন? মীরাবাইয়ের নাম তোমরা খুব শুনেছো, মীরাবাইয়ের গান তোমরা অনেক শুনেছো, ভজন। মীরাবাই ছিলেন রাজস্থানের একজন ক্ষত্রিয় বংশে তিনি জন্মেছিলেন, রাজস্থানে, এবং তিনি কিন্তু তার বিয়ে হয়েছিল একজন মেবারের রাজার সঙ্গে, কিন্তু তিনি কিন্তু সংসার ধর্ম পালন করেননি।
বেশি দিন পালন করেননি। কারণ কি করে পালন করবেন, তিনি তো তার পুরো জীবনটাই কৃষ্ণ বা গিরিধারীকে উৎসর্গ করেছিলেন। গিরিধারী গোপালকে তার জীবনকে স্যাক্রিফাইস, লাইফকে স্যাক্রিফাইস করেছিলেন, উৎসর্গ করেছিলেন। আর তার যে সাধিকা হয়েছিলেন, তিনি সাধিকার জীবনে বেশিরভাগটাই তিনি গুজরাটের দ্বারকাতে কাটিয়েছিলেন, যেটা গুজরাটের দ্বারকা জায়গা আছে, কৃষ্ণের স্থান, সেইখানে কিন্তু তিনি বেশিরভাগ সময়টা কাটিয়েছিলেন। এবং এই মীরাবাই কৃষ্ণকে উদ্দেশ্য করে প্রচুর গান গেয়েছেন, রচনা করেছেন, গান ভক্তি গীতি রচনা করেছেন। সেগুলো কিন্তু আজও ভারতবর্ষের সঙ্গীত জগতের অন্যতম সম্পদ। এটা কিন্তু এখনো আমরা 500-র বেশি গান ভক্তিগীতি করেছেন। তো এই হলেন মীরাবাই। আর এর আগে আমি নানকের কথা বললাম, কবিরের কথা বললাম, মীরাবাইয়ের কথা বললাম, এরকম আরো অনেক ভক্তিবাদী সাধক যাদের কথা আগে বলেছি, তারাও কিন্তু সমাজে বা সোসাইটিতে উঁচু নিচু ভেদাভেদ ছেড়ে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন। এই হলো ভক্তিবাদ, এই হলো ভক্তিবাদী আন্দোলন। এটাকেই বলা হচ্ছে ভক্তিবাদী আন্দোলন। সমাজে একটা নতুন কিছু তৈরি করা, তাকেই তো আন্দোলন বলে। সোসাইটিতে নতুন কিছু রিফর্ম করা। হ্যাঁ, তো এই হচ্ছে ভক্তিবাদী আন্দোলন, ভক্তিবাদ, ভক্তিবাদের বিষয়বস্তু বস্তু এবং ভক্তিবাদী সাধকদের কথা, সব বিষয় কিন্তু তোমাদের আলোচনা করলাম। এবং এই আলোচনার মাধ্যমে এই বিষয়ে কিন্তু শেষ করছি, এই ভক্তিবাদী আলোচনার বিষয়বস্তু শেষ করছি। আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে পুজো শেষ হয়ে গেছে, এবারে আস্তে আস্তে তোমাদের কিন্তু পড়াশোনাতে আবার ফিরতে হবে। তো সামনে অ্যানুয়াল পরীক্ষাও এসে যাচ্ছে। তো আশা করি তোমরা আবার পড়ায় মনোনিবেশ করছো। আমার চ্যানেলকে ফলো করো, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও। সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে, আমি কিন্তু অধ্যায়গুলো শেষ হলে প্রশ্ন উত্তর দেব। তাই যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।